নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব 2024 দাঁড়িয়ে যারা জুলাই মাসের, অর্থাৎ বিশেষ করে জুলাই মাসটা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে। প্রথমেই বলতে হয় রাশির সাপেক্ষে রাশির অধিপতি এই জুলাই মাসের ফার্স্ট ডেট থেকে সে রেট্রোগ্রেড হয়ে যাবে এবং সে রাশিতেই অবস্থান করছে। চন্দ্র কানেক্টেড হয়েছে শনি আপনার জন্মছকে এবং তার সঙ্গে সঙ্গে সেই শনি রেট্রোগ্রেড হয়ে গেল রাশির অধিপতি। আপনার মানসিক যন্ত্রণা, মানসিক কষ্ট, ডিপ্রেশন এবং ভুল বোঝাবুঝির জায়গা তৈরি করে দেবে। খুব কাছের মানুষের সন্দেহ প্রবণতা তৈরি হবে আপনার জীবনে, কাউকে বিশ্বাস করতে পারবেন না। এই রকম জায়গা আপনার ধীরে 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 আপনাকে কিন্তু সমস্যায় ফেলে দেবে। খুব কেয়ারফুলি চলবেন এবং তার সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য ভালো যাবে না আপনার। আজকে পায়ে ব্যথা তো কালকে আপনার হাতে ব্যথা, পরশুদিন হয়তো আপনার মাথায় ব্যথা, এইরকম একটা লেগেই থাকবে জুলাই মাস। সেই জন্য বলবো অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন, মায়ের শরীরের দিকে অবশ্যই নজর দেবেন, বাবার শরীরের দিকেও কিন্তু নজর দিতে হবে। অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের তার নিজের ক্ষেত্রে, মায়ের ক্ষেত্রে, বাবার ক্ষেত্রে একটা শারীরিক কিছু সমস্যা বা আর্থিক একটা অনটনের জায়গা কিন্তু তার পরিবারের মধ্যে রয়েছে। খুব কেয়ারফুলি চলুন এবং সঠিক স্টেপ নেওয়ার চেষ্টা করুন। ভুল সিদ্ধান্ত নিলেই আপনার জীবনে অনেক ধরনের সমস্যা তৈরি হয়ে যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থের জায়গা, যেটা বলছিলাম যে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে হঠাৎ কিছু অর্থ আপনি পাবেন, কিন্তু খরচ আপনার অনেক গুণ বেড়ে গেছে। খরচটা বেশি হচ্ছে, ইনকামটা কমে গেছে আপনার, সেই জন্য জমানো অর্থ বেরিয়ে যাবে। জমানো অর্থগুলো আপনার ধীরে ধীরে বেরোতে থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সেই জায়গা রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা ব্যবসা করছিলেন, ব্যবসার জায়গাটা বিগত দিনে খুব ভালো ছিল, কিন্তু বর্তমানে ব্যবসার জায়গাটা খুব ভালো নেই। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মাসের 15 তারিখ অর্থাৎ জুলাইয়ের 15 থেকে পরবর্তী 15টা দিন খুব কেয়ারফুলি চলবেন। অকারণে উটকো ঝামেলার কারণে আপনার আইনি সমস্যা পর্যন্ত চলে আসতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার মান সম্মান অপমানিত হতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে এমন কিছু ডিপ্রেশন তৈরি হবে যেটা আপনার শত্রুতা কারণে সেই শত্রুর গুণটা অনেক গুণ বেড়ে যাবে, বা আপনার শত্রুর কাছে আপনি হয়তো আপনার মনের কথা বলতে শুরু করবেন, যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন তার, এবং এই শত্রুতা দ্বিগুণ বেড়ে যাবে আপনার। সেক্ষেত্রে খুব কেয়ারফুলি থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রের পরিবর্তন হতে পারে, বসের সঙ্গে মিসকমিউনিকেশন হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আপনার জীবনে হঠাৎ করে কর্ম হারাও আপনি হতে পারেন। আপনার জন্মছক যদি সঠিকভাবে পারমিট না করে, কানেকশন যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে দেখবেন যে হঠাৎ করে আপনার কর্ম পরিবর্তন বা কর্মচ্যুত আপনি হয়ে যেতে পারেন। আপনার কর্মের ওপর ডিপেন্ড করবে এবং তার সঙ্গে সঙ্গে সেটা আপনার জন্মছকের ওপর কানেকশন, কিন্তু রাশি অনুযায়ী এই কানেকশনটা কিন্তু পাচ্ছে জুলাই মাস। এবং কুম্ভ রাশির জাতক জাতিকারারও যারা, আমি বারবার বলি কুম্ভ রাশির জাতক জাতিকারা এরা সাধারণত খুব দায়িত্ব নিয়ে নেয়, অপরের দায়িত্ব নিয়ে নিজের খাবারটা তারা ঠিকমতো খেতে পারে না এবং পরবর্তীতে যখন সমস্যায় পড়ে ওই যে মানুষটাকে উপকার করেছিল সেই মানুষটাই তার ওপর অত্যাচার করে। তাহলে সেই জায়গাগুলো কিন্তু রয়েছে এবং আপনার জন্মছকের কানেকশনও না এটা, এবং এই জায়গাগুলো কিন্তু নিজেকে চেক করার চেষ্টা করুন। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন, বিশেষ করে যারা চেষ্টা করছেন কর্মের জন্য, কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, বারংবার চেষ্টায় আপনার অবশ্যই সুফল আপনি পাবেন। কারণ কুম্ভ রাশির সাপেক্ষে এখানে বলবো যে একাদশপতি, সেই একাদশপতি রাশির সাপেক্ষে চতুর্থভাবে গিয়ে অবস্থান করছে এবং সেখানে 12 তারিখের পরে কিন্তু সেখানে থার্ড হাউজের অধিপতি কানেক্ট হবে। অর্থাৎ তৃতীয় এবং একাদশ, দশম এবং এই যে কম্বিনেশন রয়েছে
এবং দ্বিতীয়র যে কম্বিনেশন রয়েছে সেটা কিন্তু আপনার জন্য খুব শুভ। সেই জন্য বলা হচ্ছে আপনি হঠাৎ করে কোনো আপনার কর্ম যেমন চ্যুত হতে পারে, আবার কর্ম পেতেও পারেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। চেষ্টা অবশ্যই করতে হবে, চেষ্টা করলে আপনি ফল পাবেন। যারা এডুকেশন সেক্টরে রয়েছেন, পড়াশোনা করছে, কুম্ভ রাশির জাতক জাতিক, তাদের ক্ষেত্রেও বলবো একটু মানসিক দুশ্চিন্তা, একটু অলসতা, তাদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে। কনফিডেন্স লো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে কিছু আপনি ভুল স্টেপ নিয়ে নিতে পারেন যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন, যারা এডুকেশন সেক্টরে রয়েছেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের হায়ার স্টাডির যোগ রয়েছে। হঠাৎ করে কোনো চোট আঘাত লাগতে পারে কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা, খুব কেয়ারফুলি চলবেন। কুম্ভ রাশির জাতক জাতিকা হঠাৎ কোনো রক্তপাত, কোনো রকমের চোট আঘাত বা কোনো দেখা গেল যে কোনো ক্রনিক ডিজিজ হঠাৎ করে দেখা দিতে পারে, এবং যার কারণে সারাটা জীবন আপনাকে মেডিসিনের ওপর চলতে হতে পারে। সেটার একটা কানেকশন কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন, খুব কেয়ারফুলি চলুন। আর কুম্ভ রাশির জাতক জাতিকারা যেটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে, দেখুন কুম্ভ রাশির সাপেক্ষে সপ্তমপতি সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির যে অধিপতি সেটা হচ্ছে রবি। তাহলে সেই রবির কম্বিনেশন নেটাল চার্ট অনুযায়ী পঞ্চমপতি হয়, আর রাশির সাপেক্ষে সপ্তমপতি হয়। এবং এই সপ্তমপতি যে কানেকশন পাচ্ছে রাশির সাপেক্ষে পঞ্চমে অবস্থান করছে এবং একটা সময় গিয়ে ষষ্ঠে অবস্থান করবে। তাই দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রথমের দিকে হয়তো বিগত দিনের কিছু ভুল বোঝাবুঝির জায়গা থাকলেও প্রথম দিকে দেখবেন জুলাই মাসের ফার্স্ট উইক অ্যান্ড সেকেন্ড উইক সম্পর্কের জায়গায় ভালো থাকবে, কিন্তু থার্ড উইক ফোর্থ উইক গিয়ে আপনার মধ্যে কম্বিনেশন, অর্থাৎ এখানে একটু ডিস্টার্ব জায়গা তৈরি হবে এবং কিছু ভুল বোঝাবুঝি, কিছু অশান্তির জায়গা থাকবে। কিন্তু এটা পরবর্তীতে গিয়ে আবার ঠিক হয়ে যাবে, কুম্ভ রাশির জাতক জাতিকাদের রয়েছে। কিন্তু যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যেখানে কিন্তু তাদের হঠাৎ করে বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জুলাই মাস হঠাৎ কোনো সিদ্ধান্ত নিয়ে তারা বিবাহ করে নিতে পারে, এটার একটা কানেকশন রয়েছে যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন। এবং কিছু ভুল বোঝাবুঝির জায়গাও রয়েছে, অশান্তি বেশি হবে দুজনের মধ্যে। দেখবেন যে মানে মতের মিল না হওয়ার জন্য যে সমস্যাটা তৈরি হয়, প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমানে এটার গুণ অনেক গুণ বেড়ে যাবে এবং অলরেডি বেড়ে গেছে, আগামী দিন পর্যন্ত থাকবে এবং জুলাই মাসটা পুরোপুরি থাকবে। এবং এর কারণে হয়তো আপনাদের সম্পর্কটা হয় তিক্ততার জায়গা তৈরি হবে, আর নয়তো সম্পর্কের জায়গাটা হঠাৎ করে দেখবেন যে আপনারা সাকসেস, যেটা হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যেতে পারেন। এটার একটা কানেকশন রয়েছে। কিন্তু আমি বারবার বলি, বিবাহ করার আগে অবশ্যই যৌতুক বিচার করে নেবেন। আপনাদের যে সুসম্পর্কটা রয়েছে সেটা ফিফথ হাউসের কানেকশন দেয়, যেটা প্রেম ভালোবাসা, আর বিবাহের পরে সেই কানেকশনটা দেয় সপ্তমের কানেকশন। সেই জন্য আজকের সেই সুসম্পর্কটা রয়েছে, বিবাহের পর সেই কালকের সেই সম্পর্কটা কতটা স্থায়ী থাকবে সেটা আপনার সপ্তম ভাব থেকে দেবে। সেই জন্য এই সুসম্পর্কটা পরবর্তীতে যাতে তিক্ততার জায়গায় না যায় তার জন্য আগের থেকে চিন্তা ভাবনা করুন, আগের থেকে স্টেপ নিন, আগের থেকে সেই জায়গাটার প্রতিকার প্রতিবিধান করার চেষ্টা করুন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো আরেকটা জায়গা, বিশেষ সম্পত্তি কেনার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে এবং এই মাসের সেকেন্ড উইক এবং থার্ড উইক এবং ফোর্থ উইক শুভ রয়েছে। সন্তান নেওয়ার ক্ষেত্রে যেমন বলছিলাম, এবং সেই ক্ষেত্রে আরেকটা জায়গা মাথায় রাখুন যে শত্রুতার জায়গা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস থাকবে। কারণ কোনো ক্ষেত্রে দেখবেন বাড়ির মানুষগুলো বা খুব কাছের মানুষগুলো শত্রুতা করছে, এটার একটা কানেকশন রয়েছে। এবং কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনার ভালো কিছু হচ্ছে কিন্তু সেখানে আপনাকে ডাউন করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। তাহলে এই জায়গাগুলো, কারণ আমরা বারবার বলি যে শত্রু কখন হয়, আপনার যখন উন্নতি হয়, আপনার দেখবেন যে চারিদিক দিয়ে আপনার আস্তে আস্তে আপনার ডেভেলপ হচ্ছে, শত্রুতা তখন কিন্তু মাথা চাড়া দেয় আপনাকে কিভাবে আপনাকে ডাউন করে দেওয়া যায়। তাহলে সেই জায়গাগুলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের রয়েছে, কেয়ারফুলি চলুন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যেটা করণীয়, বিশেষ করে যে এই সমস্যা, বিগত দিনের যে সমস্যাগুলো বা কিছু সমস্যা বর্তমানে রয়েছে, এই মাসেও রয়েছে, তার জন্য আপনাকে, কারণ আপনার শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, কখনো আপনার ডিপ্রেশন কাজ করছে, মানসিক যে বল সেটা কমে যাচ্ছে, এবং যে আপনার ক্ষেত্রে বিশেষ করে বলা হচ্ছে যে কনফিডেন্স লো হয়ে যাচ্ছে,
এটার জন্য আপনি প্রত্যেক দিন পারলে পারে শিবের অভিষেক করবেন আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। 108 বার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন আর তার সঙ্গে সঙ্গে শিবের অভিষেক করুন। শিবের অভিষেকের যে নিয়ম সেটা হচ্ছে 3টে নিখুঁত বেলপাতা দেবেন এবং বেলপাতাগুলো অবশ্যই চন্দ্র মিশ্রিত অর্থাৎ চন্দন মিশ্রিত হতে হবে এবং সেই বেলপাতাগুলো চাপাবেন শিবলিঙ্গের ওপর এক এক করে এবং শিবের মহামন্ত্র উচ্চারণ করে করবেন এবং তারপরে গিয়ে আপনি শিবের যে অভিষেক করবেন সেটা হচ্ছে দুধ, গঙ্গার জল এবং কালো তিল মিশ্রণ করে এবং তার মধ্যে অল্প পরিমাণে অর্ঘ্য দিয়ে আপনি শিবকে অভিষেক করবেন এবং তার সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন 108 বার। দেখবেন আপনি এই জায়গার থেকে অনেকটা বেটার ফল পাবেন এবং আগামী দিনে আস্তে আস্তে ভালোর দিকে যাবেন। আমি বারবার বলি, জন্মছকের যদি নেগেটিভ কানেকশন হয়ে যায় তাহলে সেগুলো কিন্তু অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, না হলে আপনার হওয়া জিনিসটা আপনি পাবেন না। আপনার নিজস্ব প্রাপ্তির থেকে আপনি বঞ্চিত হবেন, মানুষের সঙ্গে অকারণে ঝামেলায় জড়িয়ে যাবেন। আপনি যে কাজটা করলেন না আপনার দায়ভার আপনার উপর চাপিয়ে দেবে এবং আপনার ক্ষেত্রে দেখা হলো যে অনেক কষ্টে অনেক দুঃখে আপনার জীবনটা চলছে। তাহলে সেগুলোর জন্য জানবেন যে আপনার জন্মছকে কোথাও না কোথাও খারাপ জায়গা করা আছে বা খারাপ কানেকশন পেয়ে গেছে। কারণ আমি বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে এবং কখনো কখনো ওই শত্রুতার কারণে হয়তো আপনার উপর খারাপ কিছু ক্রিয়া করে রেখেছে। তাহলে সেইগুলোর থেকে বেরোনোর জন্য অবশ্যই তার সঠিক প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন রয়েছে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাই হোক, সকলেই ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক। আর আজকে যে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কিন্তু যাওয়ার আগে আবার বলবো, যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। সকলে ভালো থাকুন, আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।